স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। হাই হাই, আমরা এখন বেরিয়ে পড়েছি পোস্ট অফিসের উদ্দেশ্যে। আর দেখুন সামনের ভিউটা, রাস্তাটা ক্রমশই ওপর দিকে উঠছে। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব হচ্ছে পোস্ট অফিসের দিকে। ভিউগুলো দেখুন তাই রাস্তাতে। ও হো হো হো, কি লাগছে দেখতে, দারুণ সামনের ভিউগুলো। এই রাস্তা সোজা ওই যে বেঁকে তেরে সোজা এখন পাহাড়ের ধার ঘেঁষে চললো। স্পিতি ভ্যালি দেখতে সত্যি অসাধারণ। রাস্তাগুলো এতটাই সুন্দর, চোখ এদিক ওদিক কখন যে ডান দিক ওদিক আসছে সেখানে খুব বিপদ হয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকাতে তাকাতে টার্নিংগুলো এখানে আসছে, চাপ হয়ে যাচ্ছে। চারিদিকে ভিউগুলো খালি দেখুন। রাস্তাটা ক্রমশ উপরে উঠে চলেছে। আর দেখুন ভিউগুলো কি অসাধারণ লাগছে। চারিদিকের ভিউটা শুধু দেখুন আর বলুন কেমন লাগছে। কি লাগছে দেখতে এখান থেকে। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে, বড়ই সুন্দর। আকাশ দেখুন দুদিক, কি ভিউ। কালকে আমরা চন্দ্রতাল যাব, ওখানেই কালকে স্টে আছে আমাদের। কালকের ভিউটাও বেশ সুন্দর পাবো। আর আজকে তো আমরা এই রাস্তা ধরে ক্রমশ এগিয়ে চলেছি। আর দুদিকের ভিউটা এতটাই সুন্দর, ক্যামেরা বন্ধ করতে আর ইচ্ছা করছে না। প্রতিটা মোমেন্ট দেখার মতো। স্পিতি ভ্যালি হোক আর লাদাখ হোক, এখানকার পাহাড়ের যে সৌন্দর্য সেটা একটা আলাদাই। কিছুটা মুক্তিনাথ যাওয়ার পথেও পরে লোয়ার মাস্তাঙে, আর আপার মাস্তাং তো আমি যাইনি তাই বলতে পারবো না। লোয়ার মাস্তাঙের রাস্তাতেও কিছুটা এই টাচ আছে, তবে স্পিতি ভ্যালি ম্যাক্সিমামটাই, আর লাদাখ তো বটেই। এই ভিউ এদিকে না আসলে আর কোথাও পাওয়া যায় না। ওই দূরে ওটা কি আছে, গেলেই জানা যাবে। আজকে কাজাতেই স্টে আছে আমাদের, কাজার আশপাশ ঘোরার আছে। আজকে আপাতত পোস্ট অফিস যাচ্ছি আমরা। পোস্ট অফিস একটাই বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা আগে পোস্ট অফিসটা ঘুরে এসে তারপরে আদার্স দিকে যাব। আর এই রাস্তা চালাতে তো দারুণ মজা লাগছে, ফুল এনজয় করতে করতে এগোচ্ছি আগের দিকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে মুশকিল হচ্ছে, রেনকোট আমরা কেউ আনিনি। বৃষ্টি শুরু হলে খুব চাপ হবে আজকে।
এদিক থেকে ওদিকে যাচ্ছে, আর দেখুন সমানে পিকগুলো আরো বেশি চোখের সামনে পড়ে রয়েছে, পুরো রেঞ্জটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। দারুণ ভিউ এই পুরো জায়গাটির। পুরো চারিদিকের পাহাড়ের প্রত্যেকটা পিক সুন্দরভাবে ফুটে উঠছে এই রাস্তা দিয়ে যেতে যেতে। যত উঁচুর দিকে আমরা উঠছি আরও বেশিগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে। উফ, কি লাগছে দেখতে, পুরো রেঞ্জটা চোখের সামনে। আরও আগে ওদিকে যাতে যাবো, ওদিকে রেঞ্জটা আরও খুলবে। এই রাস্তাটা সত্যি দেখার মতো। और 7 किलोमीटर। और 7 किलोमीटर जर्नी। আমরা পৌঁছে যাবো হচ্ছে পোস্ট অফিস। আর যেতে যেতে এই ভিউগুলো সত্যি অসাধারণ। আরো ভিউ পয়েন্টটা আসছে। চারিদিকে পাহাড়টা কি সুন্দর লাগছে। ঠিক দিকে যাচ্ছি তো আমি, দেখে নিই। হ্যাঁ, ঠিক দিকে যাচ্ছি। আজকে আগে গিয়ে তেল ভরতে হবে। সবার আগে কাজ হচ্ছে তেল ভরা। তেলের বড়ই সংকট এখানে। এটা একটু অফরোড। চলো, আবার অফরোড স্টার্ট হয়ে গেল। এই রাস্তায় নিচে চলে যাচ্ছে সোজা। আমরা এই রাস্তা ধরে এখন নিচে নামবো, আবার এই রাস্তা ধরেই ওপরে উঠতে হবে। এই গাড়িটা একটু এগিয়ে যাক না, রাস্তা দেখাই যাচ্ছে না। কি চা ভাই, আর কত রাস্তা, ফুল অফরোড এখানটা। সামনে আবার গাড়ি। উফ, বাহ। এসে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে। সব এখানে সেলফি তুলছে।
4,440 মিটার উচ্চতায় এই পোস্ট অফিসটি। এখান থেকে পোস্ট কিনে নিচে আমরা পোস্ট অফিসে যাবো, ওখানে গিয়ে আমরা পোস্ট করব। বাকি সবাই এখানে দাঁড়িয়ে গেছে এখানে পোস্ট কার্ড কেনার জন্য। কেমন লাগছে ভাই? ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর, কিন্তু একটু অফরোডিং আছে, তারা আসবেন একটু দেখে শুনে আসবেন, বাট রাস্তাটা খুব এমনি খুব ভালো, সিনিক বিউটি খুব সুন্দর, এখান থেকে এনজয় করতে করতে আসবে রাস্তাটা। চারিদিকে ভিউ সত্যি অসাধারণ। এই রাস্তাটা একটু একটু জায়গাটা বেশ সাংঘাতিক ছিল। আমরা এখন পোস্ট অফিসের দিকে এগোবো। এই রাস্তা ধরে সোজা যাব পোস্ট অফিসের দিকে। পোস্ট অফিস দিস সাইড, পোস্ট অফিস। ওকে ওকে, থ্যাংক ইউ। সোজা পোস্ট অফিস। সব এখানে পোস্ট করছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস আমরা পৌঁছে গেছি। দেখুন প্রচুর ভিড় এখানে, এখন সবাই পোস্ট করছে এখান থেকে। নিচে আমরা কার্ড কিনে নিয়ে এসেছিলাম, এখান থেকে পোস্ট করা হচ্ছে। আর এখানে সব যারা যারা বাইকে আসছে তাদের স্টিকার লাগানো আছে। অলরেডি আমারও স্টিকার এখানে আছে, একটু খেয়াল করে দেখুন। এই যে আমার স্টিকার Lovers 09। আর চারিদিকের ভিউটা এখানে বেশ সুন্দর, একদম দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। প্রচুর ক্রাউড এখন এই সময়। আমরা এখন এগিয়ে যাবো আর নেক্সট ডেস্টিনেশন। দেখতে থাকুন আমার ভিডিও। ভিউ দেখে এখন আমরা এগিয়ে যাবো আগের দিকে। আবার একটু অফরোড আছে, তারপরে আবার প্লেন ভালো রাস্তা। কি সুন্দর দেখতে। প্রাথমিক পাঠশালা।
আমরা এখন এসে গেছি। এখানে কি কি আছে? মিউজিয়াম, ডান দিকে যাবো আমরা ওদিকে। ওয়েলকাম ওয়ার্ল্ড হাইস্ট ভিলেজ মনেস্ট্রি, কমিক্স পিতি। চারিদিকের ভিউটা দারুণ। ও তো দেখুন কি সুন্দর। Thank you. क्या कर रहे? উপরে মিউজিয়ামের অনেক মিউজিয়ামের সবার থেকে ভিউটা এরকম। পুরো পিকগুলো চারিদিক থেকে যাচ্ছে। ওয়ার্ল্ড হাইস্ট রেস্টুরেন্ট। হু হু হু। আমারও সেট হতো রে। কেন? ওরা কোথায়? কোথায় ওরা? ওই গাড়ি কোথায়? হ্যাঁ তার পাশে একদম স্টিকারটা মিসিং হিয়ার সরবদা। এই দেখুন হরদাস আমার আমরা এখন এসেছি ওয়ার্ল্ড হাইস্ট ক্যাফে। हाँ जल्दी करो। ভেতরে খাওয়ার আর বাইরে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে স্নোফলস হচ্ছে।
আমরা এসে গেছি, ঢুকছি। আছে ভিড় এখানে তো। আমরা কোথায় এসে গেছি? লাংটা। বুদ্ধ লাঞ্জা। ওকে, কত ফিট ওপরে হবে এটা? দারুণ দেখতে না চারিদিকটা? কি হয়? আচ্ছা আচ্ছা, রাতে খুব ভালো ছবি ওঠে। ওই যে হেঁটে হেঁটে নিচে নামতে হবে, ওখান থেকে দর্শন করে আবার হেঁটে উপরে চলে আসতে হবে। এখানে 4টা ডিটেলস দেওয়া আছে। পারমিট ফর টুরিস্ট ইজ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ডিটেলিং করা আছে। ক্যাম্পেনিং করতে গেলে সমস্ত কিছুর জন্য পারমিশন নিলেই পেমেন্টটা করতে হবে। ইন্ডিয়ানদের চার্জ, ফরেনারদের চার্জ, টু মেনটেন চার্জ, মেনটেন চার্জ, সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে। বৃষ্টি পড়ছে। ऑनलाइन चल रहा है চারিদিকের ভিউটা দেখুন, বেশ ভালো। তবে এবার হেঁটে উঠতে অসুবিধা হবে, নামার সময় তো কোনো অসুবিধা হয়নি। नहीं हमारे निकाल के दो निकाल বেশ ঠান্ডা লাগছে, এবারে আস্তে আস্তে উপরে ওঠা যাক। চলো, লাংজা থেকে বেরিয়ে আজ আমরা আর কোথাও যাচ্ছি না, রুমের দিকে এগিয়ে যাবো। এই মনেস্ট্রি কালকে আমরা যাব সকালে চন্দ্রতল যাওয়ার পথে। ও কি লাগছে দেখতে, দেখ ভাই, ও অসাধারণ। আমরা কোন দিকে যাবো? বাদিকে তো। একটা গাড়িটা আনছে না ভাই।
দেখতে এগিয়ে চললাম। দারুণ ভিউ, সত্যি দেখার মতো। এই আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে আমাদের হোটেলে। কালকে আবার সকাল সকাল শুরু হবে। আজকে জার্নিটা বেশ ভালো ছিল। সিনিক বিউটি তো অসাধারণ ছিল আজকে। কালকে আমাদের যাওয়া চন্দ্রতাল, তারও সিনিক বিউটি দর্শন পাবেন। এই রাস্তাটা দেখুন, দারুণ লাগে এই রাস্তাটা। দেখুন খাজা ঢোকার আগেই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তার ফ্রন্টের এই ভিউটা, উফ কি লাগছে দেখতে। চারিদিকটা অসাধারণ সুন্দর লাগছে। ঠিক আছে, আমাদের কাজা। আজকে আমরা কাজাতেই থাকবো। সকাল সকাল আমরা কালকে বেরিয়ে যাব চন্দ্রতালের দিকে। এটা বিশাল লাইন পড়ে গেছে। এখান থেকে চন্দ্রতাল বেরোতে গেলে এইখানে লাস্ট পেট্রোল ভরিয়ে আর মানলি অবধি পৌঁছতে হবে। আর মাঝে কোথাও বড় জায়গা থাকবে না। তাও আজ অনেকটা লাইন কম, কাল বেশি ছিল আরও। কাল আমরা এখান থেকে কাজা থেকে চলে যাবো চন্দ্রতাল। দেখতে থাকুন আমার নেক্সট ভিডিও।